হারামজাদা বয়ফ্রেন্ডটা এখনো আসছেনি। তোর আর ভালো লাগেনি। I love you baby, তুমি মেরা জিন্দগি, মেরা দিল, মেরা দুনিয়া, মায়েরি। যত ঢং। যাও, তোমার সাথে আমি কোনো কথা বলবো নি। তোমার সাথে আরি। ওলে ওলে আমার জান পাখিটালে এত রাগ করেছে। রাগ করো না জান। ও জান, কথা বলো না। মায়েরি, তুমি কথা না বললে আমার বুকটা কেমন চিনচিন চিনচিন করে। হারামজাদা, তোর সাথে দেখা করবো বলে ঠিক মতো পটিও করিনি। দেখা করার জন্য ছুটে এসেছি। আর সে তুই কিনা এতক্ষণ পরে এলি। সরি তোতা পাখি, থোড়া সা মিস্টেক। চলো তোমাকে ফুচকা খাওয়াবো। ফুচকা খেলে তোমার রাগ কমে যাবে ডার্লিং। এই ফিসকে, গরম গরম 2 প্লেট ফুচকা দে তো। ঝাল বেশি করে দিবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। আর হ্যাঁ, হাত পরিষ্কার আছে তো? না থাকলে আগে ভালোভাবে পরিষ্কার করে নে। তোদের তো আবার যেখানে সেখানে হাত দেওয়ার অভ্যাস। মুখ সামলে কথা বলবেন। আমার চুলকানোর অভ্যাস থাকতে পারে, কিন্তু লাইফ বয় হ্যান্ড ওয়াশ ব্যবহার করি, বুঝলেন? আরে দাদা, কথা না বলে দিন তো। বাবু আরো খাবে? না গো জান, আর খাবো নি। এই তোর বিল কত হয়েছে রে? বেশি না, মাত্র 200 টাকা। এই মাইরি, 200 টাকা কেমনে কি মাইরি? সিঙ্গেলদের জন্য প্রতি প্লেট 50 টাকা, আর মিঙ্গেলদের জন্য এই 100 টাকা। ইরে মাইরি, ফুচকায় এত লাভ। আগে জানলে এসব প্রেম প্রীতি না করে ফুচকাওয়ালা হতাম, আর অন্যের প্রেম করা দেখতাম। এই হারামজাদা, কি ভাবছিস কি? হ্যাঁ, ফুচকাওয়ালা টাকা চাইতে শুনতে পাচ্ছিস নে? ইরে মাইরি, তাই বলে মারবে আমাকে? আমার কি কোনো সম্মান নেই নাকি? বেবি, আমি না মানি ব্যাগ রেখে এসেছি। বিলটা একটু তুমি দাও না বেবি। হারামজাদা, কবে তোর কাছে মানি ব্যাগ থাকে? হ্যাঁ, প্রতিদিন বিল আমাকে দিতে হয়। বেবি, শুধু আজকে দাও, পরে আমি তোমার সব টাকা শোধ করে দেব। হারামজাদা চেঁচার করে চেঁচরা, আর চেঁচরামো আমি তো বের করব। ওরে বাবা রে! আরে আরে, আপনারা যাচ্ছেন কোথায়? আমার টাকা! ইরি মাইরি, এরা দেখছি চরম লেভেলের শেষরা। আমার টাকা না দিয়ে চলে গেল। হারামজাদা, বাবু শ্বশুরের বেটা, তোর সাথে আমার ব্রেকআপ। ইরে মাইরি, কেন বেবি? ব্রেকআপ কেন? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বেবি। না আছে তোর গাড়ি, না আছে তোর টাকা, তোর পকেট একেবারে ফাঁকা। তোর মতো লো ব্যাটারিকে আমি কিছুতে বের করবো নে। বেবি, তোমার সাথে কথা না হলে আমি ঠিকভাবে ঘুমাতে পারি না, হিসু করতে পারি না, পটি করতে পারি না, খেতে পারি না। আমার মতো ফুটফুটে স্মার্ট ছেলের সাথে এমন করো না বেবি। মাইরি, না, তোর এসব কথাই আমি ভুলবো নে। আচ্ছা ঠিক আছে বেবি, আমি তোমাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক আমি বড় লোক হব, আর তোমাকে বিয়েও করব। মাইরি। হারামজাদা গরিব, যেদিন টাকার মালিক হবি সেই দিন তুই আমার ভালোবাসা পাবি। যা ভাগ এখান থেকে। বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না। ইরে মাইরি, হারামজাদার ডাল আর ভেঙে পড়ার সময় পেল না। বেদনাময় জীবনে শুধু দুঃখ আর দুঃখ। মাইরি, ডার্লিংকে যখন কথা দিয়েছি, তখন একটা না একটা কিছু তো আমাকে করতেই হবে। ইরে মাইরি, বাঘ মামা, তুমি এত ডিম পেলে কোথায়? আরে ভাগ্নে, সে আর বলতে, শ্বশুর বাড়ি থেকে 10টা হাঁস যৌতুক পেয়েছিলাম। হাঁসগুলো না খেয়ে
হাঁসের খামার করেছি, রোজ অনেকগুলো করে ডিম পারে। এই তো কথা। ইরে মাইরি, তাই নাকি? তাহলে তো মামা ডিম বিক্রি করে তুমি এখন কোটিপতি হবে। তা তো হবই। আচ্ছা ভাগ্নে, এখন তবে আসি, ডিমগুলো বাজারে বিক্রি করতে হবে। ইরে মাইরি, বাঘ মামা হাঁসের খামার করে কোটিপতি হবে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? না, কিছুতেই না। ওই হাঁস আমি চুরি করবো। সবার চেয়ে বুদ্ধিমান আমি হলাম শক্তিমান। মাইরি, ইদি মাইরি, আশেপাশে তো কেউ নেই। এই সুযোগে হাঁসগুলো চুরি করে ফেলি। হায় হায় রে, আমার হাঁসগুলো সব গেল কোথায়? একবার যদি জানতে পারি হাঁসগুলো কে চুরি করেছে, তাহলে সেই বেটা চোরকে 14 শিকের ভিতরে ঢুকিয়ে ছাড়বো। হ্যাঁ, মাইরি, চুরি করা হাঁসের খামার দিয়েছি, এবার আমার বড়লোক হওয়া আর কেউ আটকাতে পারবে না। মাইরি, যাই, হাঁসগুলো পুকুরের পানিতে সাঁতার কাটতে নিয়ে যাই। আয় আয়, হাঁসগুলোকে পাহারা দিতে হবে, নয়তো কোনো চোরের নজরে পড়লে আবার চুরি হয়ে যাবে। মাইরি, কি ব্যাপার? হাঁসগুলো আজ এত কম ডিম দিয়েছে কেন? হাঁসের আবার কোনো সমস্যা হলো না তো? মনে হচ্ছে এদের কোনো রোগ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, মারাত্মক সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। আমি হলাম এমবিবিএস ডাক্তার। আমার চিকিৎসায় মরা রোগীও জীবিত হয়ে যায়। বলুন আপনার কি সমস্যা? ইয়ে মানে আসলে সমস্যা আমার নয়, সমস্যা আমার এই হাঁসগুলোর। আরে কি সমস্যা বলুন। আমার হাঁসগুলো আজ ঠিকভাবে ডিম পারেনি। দেখুন তো এগুলোর কি হয়েছে। বলেন কি? এগুলো তো মারাত্মক সমস্যা। দেখি দেখি কি হয়েছে। আপনার হাঁসের ভিটামিন শর্ট। এগুলোকে বেশি বেশি করে ভিটামিন খাওয়াতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। কি ভিটামিন? মাইরি, এতে ঔষধের নাম লেখা আছে। এবার ফিস দিয়ে মানে মানে আসতে পারেন। সবগুলো হাঁস ডিম দিয়েছে। শেফা ডার্লিং, আর মাত্র কদিন, তারপর আমার শুধু টাকা আর টাকা হবে। কিরে বন্ধু, তুই হাঁসের খামার করেছিস? কোথায় পেলি এত হাঁস? ইরি মাইরি, এবার আমি কি বলবো? কোথায় আবার পাবো? আমার হবু শ্বশুর আমাকে উপহার দিয়েছে। কিরে ব্যাস, তাই নাকি? কপাল গুনে অমন শ্বশুর পেয়েছিস। একটা খবর শুনেছিস? কদিন আগে বাঘ মামার হাঁসগুলো নাকি চুরি হয়েছে। চুরি হয়েছে তো কি হয়েছে? আমি চুরি করেছি নাকি? মাইরি, এসব গল্প আমায় কেন শোনাচ্ছিস? হ্যাঁ, আরে বন্ধু, রেগে যাচ্ছিস কেন? আমি তো এটা বলতে চাইছিলাম যে রাত দিন ভালো করে খামারটা পাহারা দিস, কিন্তু তুই তো আমার পুরো কথা না শুনেই রেগে ফায়ার হয়ে গেলি। কেমন যেন একটা সন্দেহের গন্ধ পাচ্ছি। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, ব্যাপারটা তো এমন মনে হচ্ছে। যা এখান থেকে, আমার হাঁসের খামারে একদম নজর দিবি না। ইরি মাইরি, আজ আর হাঁসগুলো ছেড়ে দিব না, খামারেই থাক। আমি বরং ডিমগুলো বাজারে বিক্রি করতে যাই। ও এই ব্যাপার। যদি সত্যি মিসকে আমার হাঁস চুরি করে থাকে, তাহলে ওকে এমন শাস্তি দেব আমি, ওর বাপ পর্যন্ত মনে রাখবে। হ্যাঁ, বাঘ মামা, এত উত্তেজিত হবেন না। আজ না, আমরা কালকে যাব। কালকে যাওয়াই ভালো। ঠিক আছে, তুই যখন বলছিস তখন আজকে আর যাব না, কালকেই যাব। এই হারামজাদা মিসকে, কোথায় তুই?
বেরিয়ে আয় বলছি। ইরি মাইরি, বাঘ মামা তো হেবি রেগে আছে। কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি তার হাঁসচোর। শক্ত হয়ে কথা বলতে হবে। মাইরি, আরে বাঘ মামা যে, কি হয়েছে মামা? একেবারে বন্দুক হাতে হাজির হয়েছে যে। হারামজাদা, তুই আমার হাঁস চুরি করেছিস তাই না? তোর সাহস তো কম নয়। এই দু কান ধরে বলছি, বিশ্বাস করো মামা, আমি তোমার হাঁস চুরি করিনি। দেখো হাঁসগুলো ভালো করে দেখো, এগুলো তোমার হাঁস হতেই পারে না। আরে এগুলো তো আমারই হাঁস। হারামজাদা, চুরি করে আবার বড় বড় কথা বলছিস? গুলি করে তোর খুলি উড়িয়ে দেবো। এই হারামজাদা মামা, একদম শাসাবে না। এগুলো আমার হাঁস, বুঝলে? কি প্রমাণ আছে এগুলো তোমার হাঁস? যাও প্রমাণ নিয়ে এসে তারপর ফটর ফটর করো। অত ছাড়া প্রমাণ চাই তোর? ঠিক আছে, কাল প্রমাণ নিয়ে আসবো, তারপর দেখবি তোর অবস্থা কি করি আমি। ইরি মাইরি, মুখ ফুলিয়ে কথা বললাম ঠিকই, কিন্তু সত্যি যদি কাল প্রমাণ নিয়ে আসে তখন কি করব? মাইরি, না না, তার আগে কিছু একটা করতে হবে। মাইরি, আমি হলাম মিসকে, আমার মাথা ভর্তি বুদ্ধি। এত বুদ্ধি থাকতে টেনশন কিসের? সবগুলো হাঁসকে এভাবে পাম দিয়ে ফুলিয়ে বড় করব। বাঘ মামা প্রমাণ নিয়ে এলেও আর চিনতেই পারবে না। ইরি মাইরি, এটা কি হলো? ভাবলাম কি আর হলো কি? না, এভাবে হবে না, অন্য উপায় ভাবতে হবে। কি করি? একটা আইডিয়া পেয়েছি। মাইরি, সব হাঁস লাল রং করেছি, এবার বাঘ মামা কিছুতেই আর হাঁস চিনতে পারবে না। এই হারামজাদা মিচকে, প্রমাণ চাই তোর তাই না? এই দেখ, আমি প্রমাণ নিয়ে এসেছি। কই দেখি, কি প্রমাণ নিয়ে এসেছো? আমার হাঁসগুলোর সাথে আমি ছবি তুলেছিলাম, এই দেখ সেই ছবি। হারামজাদা, হাসছিস কেন? কাঁদ, প্রাণ খুলে কাঁদ। আরে বাঘ মামা, আগে আমার খামারের হাঁসগুলো দেখো, তারপর নিজেই বুঝতে পারবে। মাইরি, এ কি রাতারাতি হাঁসের পরিবর্তন হলো কি করে? হারামজাদা, তোর পেটে পেটে এত বুদ্ধি? বাঘ মামা, বলেছিলাম না এগুলো আমার হাঁস। দেখলে তো, কিছুতেই প্রমাণ করতে পারলে না। বন্ধু, মানতেই হবে, তোর কিন্তু হেভি বুদ্ধি। হারামজাদা চুপ কর। বন্ধুর গুণগান গাইতে এসেছিস? দূর হ আমার চোখের সামন থেকে। হারামজাদা, আমার হাঁস চুরি করে খামার দিয়েছিস, আবার আমাকেই বোকা বানানো? আজ চলে যাচ্ছি, কিন্তু এগুলো যে আমার হাঁস সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। হ্যাঁ, মাইরি, এই যাত্রায় বেঁচে গেছি। হক মাওলা, মারহাবা। বাড়িতে কে আছিস? আমাকে কিছু দিয়ে সাহায্য কর রে বাবা, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করবে। ইরে মাইরি, কি দিয়ে সাহায্য করব বাবা? আমার কাছে তো হাঁস আর হাঁসের ডিম ছাড়া আর কিছুই নেই বাবা। হক মাওলা, তাহলে আমাকে দুটো ডিম দে বাবা। আস্তানায় ফিরে ডিম দুটো অমলেট করে খাবো। আর শোন, আমার কাছে একটা উপায় আছে, যদি সেটা ফলো করিস তাহলে তোর হাঁস একসাথে 10টা করে ডিম পারবে। মাইরি, তাই নাকি? কি উপায় বাবা? বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। শোন, প্রত্যেকটা হাঁসকে পুকুরের পানিতে 10 বার করে চুবালেই তোর সব হাঁস একসাথে 10টা করে ডিম পারবে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। হক মাওলা,
এবার দেখবি কেমন মজা। হ্যালো বেবি, এখন আমার অনেক টাকা, অনেক বড় হাঁসের খামার দিয়েছি। বিশ্বাস না হলে এসে দেখে যাও, দেখে যাও বেবি। কি এক্ষুনি আসবে? ওকে বেবি, তাড়াতাড়ি কাম। মাইরি মাইরি, আমিও এবার বড়লোক হব, বিয়ে করব। আমাকে আর কে পায়? না রে না, আর তো পারি না। এত বুদ্ধি আমি রাখবো কোথায়? ওই দেখুন স্যার, ওইগুলো আমার হাঁস। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। এই হারামজাদা মিসকে, অন্যের হাঁস চুরি করে হাঁসের খামার করেছিস। আজ তো কেমন ধোলাই দেব, বুঝবি কেমন মজা। ওরে বাবা রে, বাঘ মামা, তোমার পেটে পেটে এই ছিল? হারামজাদা, পালিয়ে যাবি কোথায়? থাম থাম বলছি। ইরে মাইরি, ডার্লিং আগে পালাও, পরে তোমায় হাঁসের খামার দেখাবো। মাইরি